নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। চলুন আপনাদের সাথে নিয়ে এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি। তো আজকে যে ভিডিওটি আমি শেয়ার করব সেটা হচ্ছে অনেক দিন আগেকার ভিডিও। মানে ওই যে বললাম, আমার গ্যালারিতে মানে বলতে গেলে 2-3 বছর আগেকারও ভিডিও হয়তো তোমরা পেয়ে যেতে পারো। সব জমে 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 অনেক হয়ে যায়। তারপর যখন গ্যালারি ফুল হয়ে যায়, যখন স্টোরেজ ফুল হয়ে যায়, তখনই মনে হয় যে না, ভিডিও এবার ছাড়তেই হবে, আর তো কোনো শ্যুট করতে পারি না। তো সেই জন্যেই তো এটাও সেই রকমই 2 বছর আগেকার ভিডিও। মামামের বয়স তখন 3 বছর। দিনটি ছিল একটা ননদের বিয়ে। ননদও বলতে পারো, আবার একদিক থেকে তোমাদের দাদাভাইয়ের ফ্রেন্ডও বলতে পারো। তো আর সময়টা ছিল ঠিক আমার যতদূর মনে পড়ছে ওই জানুয়ারি এরকম সময় হবে। তখন তো শীতকাল, তার জন্যই দেখতে পাচ্ছ সবাই কিন্তু ফুল হাতা জামাই পরে আছে। তো তার আগে তোমরা বলো তো, বাড়িটা তোমরা কি দেখে চিনতে পারছো? যদি চিনতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি তো বাড়ি সম্পর্কে অবশ্যই বলবো। তো তার আগে দেখিয়ে দিই তোমাদেরকে বাড়িটা কেমনভাবে সাজিয়েছে। তো এখানে যে সাজিয়েছে ফুল দিয়ে, যেখানে দেখতে পাচ্ছ, সেটা কিন্তু গায়ে হলুদের জন্য সাজানো হয়েছে। আর আসলে আমরা এসছি এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। আর এখানে যে সাজানো হচ্ছে এটা গায়ে হলুদ অবশ্যই, কিন্তু বাড়িতে ওদের সমস্ত রিচুয়ালস হয়েছে। আর এখানে ফটোশ্যুটের জন্য এই জায়গাটা সাজানো হয়েছে। আর নিচে দেখতেই পাচ্ছ অনেকে কিন্তু খেতে বসে পড়েছে, আর অনেকে খেয়ে বাড়ি চলেও গেছে। তো আমরা কিন্তু অনেক লেট করে এসেছি, আর অপেক্ষাও করছিলাম তোমাদের দাদাভাইরা আসবে। তোমাদের দাদাভাই যেহেতু ডিউটি গেছে, তো ওখান থেকে অফিস ছেড়ে তারপর এখানে আসবে। আর আমরাও এদিকে বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো সত্যি কথা বলতে না, এই বাড়িটা আমার মানে অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে কোনো দিনকে এই বাড়িটাতে আমি যেতে পারবো না। তো ফাইনালি সত্যিই এসেছি। আর বাড়িটা বলি তোমাদের বাড়িটা সম্পর্কে। এই বাড়িটাতে মানে এই বাড়িটাতে অনেক সিনেমার শুটিং হয়েছে। মানে তোমরা হয়তো দেখলে বুঝতেই পারবে ভালোভাবে যে কি কি সিনেমার শুটিং হয়েছে এই বাড়িতে। অনেকে হয়তো চিনেও ফেলেছো। তো আর আমি সত্যি কথা বলতে এই বাড়িটা অনেক দিন ধরেই, মানে যেদিন থেকে এখানে বিয়ে হয়েছে, যেদিন থেকে জানতে পেরেছি যে এই বাড়িটা এখানেই, তো ভাবতাম যে আমি সত্যি বোধহয় কোনোদিন দেখতে যেতে পারবো না। সত্যি কথা বলতে আমার শুটিং বলো, সিনেমা বলো, বা কোথায় শুটিং হয়েছে, এইসব জিনিস দেখতে না আমার সত্যি ভীষণ ভীষণ ভালো লাগে। আমার বাড়ি যেহেতু মেদিনীপুরে, তো ওখানে আরেকটা এরকম বাড়ি আছে, রাজবাড়ি বলি, মহিষাদল রাজবাড়ি। ওখানেও আমি গেছিলাম শুটিং দেখার জন্য, আর সত্যি আমার এসব খুবই ভালো লাগে। তো আরও একটা জিনিস হচ্ছে এখানে পরিবেশটা দেখো, এখানের পরিবেশটা সত্যি অসাধারণ। সামনে কিন্তু গঙ্গা, আর ওই যে দেখতে পাচ্ছ একদম গঙ্গার ওপার কিন্তু দক্ষিণেশ্বর। আর এই এপার থেকে কিন্তু পুরো দেখা যাচ্ছে, মানে এই বাড়িটার ছাদ থেকে পুরো দেখা যাচ্ছে, তাহলে বুঝতেই পারছো। আর ওই দিকে দেখতে পাচ্ছ বালি ব্রিজ। তো বেশ সব মিলিয়ে খুবই খুবই সুন্দর লাগছিল। আর এখানে আমরা কিন্তু সবাই ঘোরাঘুরি করছিলাম। আমার সাথে এসেছিল আমার হচ্ছে সবাই এসেছিলাম আমরা বাড়িতে, শুধু তোমাদের দাদাভাই আর হচ্ছে আমার দেওর আর আমার শাশুড়ি, এরা এখনো আসেনি, এসে পৌঁছয়নি। তো কাকিমাদের সাথেই আমি চলে এসেছিলাম তো মামামকে নিয়ে, যেহেতু তোমাদের দাদাভাই দেরি হবে বলাতেই, আর মায়েরও বললো দেরি হবে, তো তার জন্যে আমি চলে এসেছিলাম। ও আরও অনেকদিন পর ভিডিওগুলো দেখতে সত্যি খুবই ভালো লাগছিল। আর যেহেতু মামাম তখন অনেকটাই ছোট ছিল, তো দেখতে কিন্তু ভালো ভালো লাগছিল। আর এতদিন পর দেখছি মামামের মুখে, শোনো মামামের কেমন লাগছে। আমারও খুব ভালো লাগছে, তোমাদের তেমন লাগছে কমেন্টে জানিয়ে। তো শুনতেই পেলে মামাম কি বললো। তো তারপর চলে এসেছিলাম রাতে একেবারে বিয়ে বাড়িতে। আর দেখো চারিদিকটা কি সুন্দর সাজিয়েছে। তো চলো বেশি বকবক না করে তোমাদের সাথে বিয়ের কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করি। তো তারপর এখানে দেখো বিয়ে কিন্তু কমপ্লিট। তো তোমাদের সাথে পুরো বিয়েটা হয়তো শেয়ার করতে পারিনি, আসলে কিছু কিছু ক্লিপ নিয়েছি, সবার সাথেই এসেছি, বুঝতেই পারছো ক্যামেরাটা অন করে রাখা
খুবই মানে কঠিন কাজ হয়ে যাচ্ছিল। সবাই এত বক বক করছিল আর সাউন্ডও পুরো দিতে পারছিলাম না। পাশে আমি ভিডিও শ্যুট করছি আর পাশে সবাই বক 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 করছে। তো সেই জন্য কত গল্প জমে থাকে বলো না সবার সাথে যখন দেখা হয় একটা জায়গায়। তো সবাই মিলে বকবক করছিলাম, তো তার জন্য পুরো বিয়েটা শেয়ার করতে পারিনি, যতটুকু শেয়ার করেছি। তো সেটা দেখেই জানিও যে কেমন হয়েছে, কেমন লেগেছে তোমাদের। আর যেহেতু অনেকদিন আগেকার ভিডিও, তো একসাথে বিয়ে, বৌভাত, গায়ে হলুদ সমস্ত কিছু একসাথে তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা বিয়ে দিয়ে চলে এসেছিলাম, এটা পড়ছে পরের দিন সকালে, মানে পরের দিন সকালে বলতে পরের দিন সকালে না, মানে যেদিন এতে যাব আর কি, ওদের বউ ভাতে যাব। তো সেদিন সকালে জামা কাপড় কেচে ছাদে রোদে দিয়েছি শুকোতে, আর মামা মেয়েদিকে করেই যাচ্ছে, ওকে ডাকছি কিছুতেই আসছে না। তো তোমরা একটু চলো না পাপা, দেখ আই মারটা খাবি, আয়। আমি চলে গেলাম। জুতোটা পরো পাপা, জুতোটা পরো, যাও। জুতোটা পরো। আরে জুতো পরবে নাকি? ঠিক আছে, তুমি জুতোটা তো পরো। নাও নাও, আমি একে বলবো কি ভূতটাকে নিয়ে আসতে? পাপ্পুকে বলবো নিয়ে আসতে? বলি বলি আগে জুতোটা পরে এসো, যাও জুতোটা পরে এসো। ঠিক আছে, আমি আনতে বলে দিচ্ছি তাহলে। বলে দেবো তো, যাও পড়বে, যাও। দেখ, তো ও তো ওইদিকে শুনছে না। তো চলো তোমাদের সাথে আমার গাছে কিছু মানে আমার গাছ বাগানে কিছু ফুল তোমাদের সাথে শেয়ার করি। তো এইদিকে দেখো শীতকালে যেহেতু চন্দ্রমল্লিকা নিয়ে এসেছিলাম তখন, আর এই দেখো গোলাপ গাছটা কত ছোট ছিল, গোলাপও ধরেছে দুটো, বেশ বড় বড়ই হয়েছে। এখন তো গাছে সত্যি একদম ছোট্ট ছোট্ট হয়, তাও হয়ই না বলতে গেলে। আর এই গাছটা দেখো ফুল কিন্তু মানে এত সুন্দর যে কি বলবো। এই ফুলটা দেখে আমার গাছটা খুবই পছন্দ হয়ে গেছিলো, তো তার জন্য গাছটা নিয়ে এসেছিলাম। আর এই গাছটা হচ্ছে এইরকমই ফুল হয়, মানে প্রথমে যখন হয় তখন হচ্ছে একটু হালকা সাদা টাইপের হয়, তারপর সাদা থেকে হালকা ডিপ হতে 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 যখন ঝরার সময় তখন একদম একটু মানে ডিপ গোলাপি হয়ে যায় এরকম। আর এইদিকে দেখো আমরা কিন্তু বৌভাতে চলে এসেছি। তো এখানে তো একটা লজের মধ্যেই করেছিল, তো তার জন্য বাইরে সেরকম কিছু দেখাতে পারছি না। তো লজের ভেতরে সব যা কিছু সব লজের ভেতরে। তো এরকম আমরা সবাই এসেছি। ওই যে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে জ্যাকেট পরে, বুঝতেই পারছো কিরকম ঠান্ডা ছিল সেরকম মানে সেই সময়। আর তো চলো আজকের মতন এইটুকু, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।